সো হ্যালো গাইস, কি অবস্থা? অ্যান্ড আমি আবার তোমাদের জন্য আরেকটা নতুন বেডওয়ার্সের ভিডিও নিয়ে আসছি। অ্যান্ড আমি জানি ভাই বেডওয়ার্স অনেক খেলতেছি, বাট ট্রাস্ট মি, আজকের ম্যাচটা অনেক মজাদার হবে। A few moments later. সো যেমনটা তোমরা দেখতে পাইতেছো, আমরা আবার বেডওয়ার্স ম্যাচটায় চলে আসছি। অ্যান্ড আজকে আমি নতুন একভাবে ভিডিও রেকর্ড করতেছি। আই মিন, তোমরা এখন যে ভিডিওটা দেখতেছো এটা আমি আগে রেকর্ড করে রাখছি, অ্যান্ড আমার যে কথাটা শুনতেছো এটা আমি পরে রেকর্ড করতেছি। আই মিন, আমি ভয়েস ওভার করতেছি। সো এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাও। অ্যান্ড আমাদের 4টা আয়রন হয়ে গেছে, আমাদের 5টা আয়রন দিয়ে আমরা উল বানায় ব্রিজ করতে পারবো। তো চলো তাড়াতাড়ি আমরা উল কিনি অ্যান্ড আমরা আমাদের সামনের আইল্যান্ডে ব্রিজ করে যাই। সো ব্রিজ করতে করতে একদম লাস্ট মোমেন্টে আমার উল শেষ হয়ে গেছে, তাই আমি মধ্যে পথে একদম আটকে গেছি। সো বেসিক্যালি আমরা আবার উল কিনবো, অ্যান্ড আমার কাছে 4টা আয়রন আছে, অ্যান্ড আবার 5টা হয়ে গেছে। সো তাড়াতাড়ি 5টা দিয়ে আবার উল কেনা যাক। A few moments later. সো এবার আমরা ফাইনালি ডায়মন্ড আইল্যান্ডে চলে আসছি, অ্যান্ড এইদিকে হলো গ্রিনদের বেস। যেহেতু ওরা বেস কোনোভাবে প্রোটেক্ট করেনি, আমরা আস্তে যেয়ে বেডটা ভেঙে দিব। অ্যান্ড চলো, আমাদের ফার্স্ট বেড ভাঙা শেষ। অ্যান্ড ও শিট, ওর কাছে সোয়ার্ড আছে আমাদের। ও মাই গড, ভাই রে ভাই, আমার ভুল করে ক্লিক করে গেছিল। সো তাড়াতাড়ি আমি একে আগে মেরে নেই। ওয়েট, ভাই রে ভাই, মইরা যা ভাই। এত এত আবার ক্লিক করে গেছি ভুল করে, এত ছটফট কে করে? ওকে, ওর আয়রন চুরি করতেছি আমি। অ্যান্ড ভাই আমার কাছে, ও শিট, আমি মরে গেছি ভাই। আরেকটুর জন্য আমাদের একটা সোয়ার্ড লাগবে বেসিক্যালি। অ্যান্ড ও আমাদের দিকে আসতেছে তাড়াতাড়ি ভাই। ভাই কিছু ব্লকস আর একটা সোয়ার্ড কিনতে পারলে হলো। সো চলো, কেনাকাটা সব শেষ, এখন তাড়াতাড়ি যে ওকে ডিফেন্ড করতে হবে ভাই, নয়তো আমাদের বেড শেষ। অ্যান্ড ও ইয়েস, ও পড়ে গেছে, আমাদের সাথে পড়ছে। তো আমাদের পাশের গ্রিন টিমকে মারার পর আমি বেশি কিছু করি না, আমি জাস্ট নর্মাল কাজগুলো করছি। লাইক আমি ডায়মন্ড কালেক্ট করছি, আমাদের যে ওই আয়রন যেখান থেকে পাই ওটাকে আপগ্রেড করছি, অ্যান্ড দেন ডিপ স্লেট কিনা আমাদের বেডটাকে সিকিউর করছি। অ্যান্ড আমি আরেকটা বাজে জিনিস নোটিস করি যে আমাদের পাশের যে কমলা টিম আছে সে আমার দিকে আসতেছে। সো আমি একটা সোয়ার্ড কিনে কিছু উলস কিনে, যাতে তার থেকে আমার বেডটাকে ডিফেন্ড করতে পারি। সো বেসিক্যালি আমার বেশি কিছু করতে হবে না, আমি সো শিওর যে ওর কাছে ডায়মন্ড নাই অ্যান্ড ওর কাছে পিক্যাক্সও নাই। তো যেহেতু আমি ডিপ স্লেট দিয়ে বানাইছি, ও ভাঙতে পারবে না। অ্যান্ড ও চলে আসছে যেহেতু, আমাকে কোনো মতোকে ডিফেন্ড করতে হবে। কিন্তু আমি ফার্স্ট ডোর মরে গেছি। অনেক বাজেভাবে মরছি, অ্যান্ড আমি প্রথমবার মরি নাই ভাই। তো এই কমলা টিম বেসিক্যালি এখানে যা করছে, আমার বেসে অপেক্ষা করছে। আই মিন, আমি যে কয়বার রিস্পন হয়েছি ও এখানে আইসা আমাকে কিল করে গেছে। সো এখন আমি বেসিক্যালি ডায়মন্ডের কাছে যাইতেছি, কজ ভাই আমি ডায়মন্ড একটা আয়রনের সোর্ড কিনবো, যেটা দিয়ে আই গেস ওকে মারাটা একটু ইজি হবে। সো ভাই আমার পিছনে আসতেছে, অ্যান্ড ওকে আমি কোনো মতে ভাই মানে ছাড়া এটারে ডায়মন্ডটাকে নিছি, নিয়ে তাড়াতাড়ি যে একটা সোয়ার্ড। অ্যান্ড এখন আমাদের এটাকে আপগ্রেড করতে হবে ভাই। শিট, আমি ভাই আপগ্রেড করার চক্করে নিজের সোয়ার্ডটাও, বাট ও আমার সোয়ার্ড পিক আপ করে নাই। ভাই ও বুঝে নাই যে আমি সোয়ার্ড কিনছি, ঠিক আছে? অ্যান্ড এবার দেখো আমি ওরে কেমনে মারি, এবার কাছে আয় ভাই। এবার এবার পালাইতেছে কেন? এবার এবার দাঁড়াও, এই তো। অ্যান্ড চলো গো, আমরা কমলাকে ফাইনালি কিল করে ফেলছি। আমাদের কাছে একটা ডায়মন্ড আছে, ওটা দিয়ে আমাদের জেনারেটরটাকে আপগ্রেড করে দিব। অ্যান্ড ভাই এটাকে ওয়েট ওয়েট ওয়েট, এটাকে এখানে আরেকজন চলে আসছে ভাই, সবাই আমার বেস্টারই পাইছে নাকি? অ্যান্ড এটা নুব ভাই, এটারে মারা বহুত মজাদার ছিল, একদম মানে চুপচাপ দাঁড়ায় ছিল গাইস, আমি আস্তে যাই মেরে দিছি। অ্যান্ড একে মারা বহুত মজাদার ছিল। আমাদের কাছে 45টা আয়রন মিন আছে, আয়রন আছে। সো এখন বেসিক্যালি আমরা ছাদের উপর যাইতেছি, কারণ ভাই কমলা টিম প্রথমত ছাদের উপর থেকে আসছিল। সো আমাদের এখান থেকে সিকিউর করতে হবে। অ্যান্ড আমি আগে ওখানে যাই দেখি ওখানে কি অবস্থা। এখানে ভাই কমলা টিমের বেডটা আই গেস নাই, গেস উপরে দেখা যাইতেছে এখানে ওদের বেডটা নাই। সো আমরা ব্লু টিমের বেডে যাবো আই গেস। ওমা, ও শেট, অ্যাকচুয়ালি নেট গ্লিচের কারণে আমি পড়ে গেছি, ঠিক আছে। A few moments later. সো আমি আবার সবকিছু প্রিপেয়ার হয়ে আবার ব্লু টিমের কাছে চলে আসছি ওর বেডটা ডিস্ট্রয় করার জন্য। অ্যান্ড আই গেস ওর বেডটা ডিস্ট্রয় করলে আমাদের ম্যাচে সবার বেড ডিস্ট্রয় হয়ে যায়, অ্যান্ড সেটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ হবে। অ্যান্ড ভাই এতক্ষণ হয়ে গেছে ও কোনো আর্মার কিনে নাই, ঠিক আছে, এটা বহুত বাজে। আই মিন ওর মাথায় অ্যান্ড একা একা পড়ে গেছে ভাই। আমি মানে মারতে চাইছিলাম, বাট না, ও আমার হাতে মরবে না। হি ইজ লাইক, না ব্রো, আমি একা মরবো। অ্যান্ড আমার পিছনে আয়রন আর্মার একটা ছেলে পড়ে গেছে, যেটা ভালো না ভাই, আমার পিছনে না আসলেই হয়, কজ ভাই আমি এখন আর আমার কিনি না। সো ওটা একটা টেনশনের বিষয়। তাড়াতাড়ি যে আমার বেসে যায় নেই আগে ভাই, তারপর কথা। অ্যান্ড আই গেস ওকে, আমাদের কাছে আই গেস এনাফ হয়ে গেছে। না ভাই, আর অল্প কিছু লাগবে, 23টা আছে, 28টা দিয়ে আমরা আয়রন আরবান কিনতে পারবো। সো আমাদের 28টা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সো এস আমরা ফাইনালি আয়রনের আর্মারটাকে পারচেস করছি, অ্যান্ড আমি কিছু ব্লক পারচেস করে রাখবো, কজ ভাই ব্লক সবসময় কাজে দেয়। সো চলো আমরা আই গেস আগের জায়গাটা দিয়ে মধ্যে মিডে যাওয়ার চেষ্টা করব। অ্যান্ড আমি গুরুত্বপূর্ণ সব কিছু রেখে দিই, অ্যান্ড বাকি যত কিছু ছিল সব কিছু দিয়ে উল কিনে নিছি। অ্যান্ড ভাই চলো। উমা,
ভাই আবার নেট প্রবলেমের জন্য সমস্যা হয়েছে আমার, মানে আমার পিংটা কমে গেছে, ঠিক আছে। কমেন্টে কেউ বলবে না স্কিল ইস্যু ব্রো, এটা নেট প্রবলেম, ঠিক আছে। দাঁড়াও আমি এখনই সব কিছু আবার ঠিক করে দেখা করতেছি তোমার সাথে 2 মিনিট। A few moments later. সো আমি আবার ফুল অন রেডি হয়ে চলে আসছি, সব সোর্ট টোট নিয়ে আমি মিডে যাবো। দেখা মিডে আই গেস এদিক দিয়ে যাওয়াটা সেফ হবে, কজ ভাই এখান থেকে আমার বেড অনেক দূরে। সো আমার বেড থেকে কেউ আসতে হলে ডাইরেক্ট রাস্তা বানায় আসতে হবে। সো এটা কেউ করবে না, তাই আমার বেডটা বেশি সিকিউর থাকবে। সো কথা বলতে বলতে তাড়াতাড়ি সবগুলা এমরেল জমা করতে হবে আমার। অ্যান্ড ভাই এখানে তো পিঙ্কের বেস দেখা যাইতেছে, তো ভাবতেছি পিঙ্কেরটা ডিস্ট্রয় করে আসি। বাট ভাই ওর কাছে ফুল আয়রনের, ওকে ও লাস্ট পার্সন ভাই, আমি মাত্র নোটিস করছি। সো চলো তাড়াতাড়ি ওরে মারতে হবে ভাই, ওর আই মিন বেডও নাই। সো ওকে কোনো মতে মারতে পারলে হলো ভাই। ও লাস্ট পার্সন অ্যান্ড ও প্যানিক করতেছে, ও প্যানিক করতেছে, উইচ ইজ এ গুড থিং, কজ ভাই প্যানিক করলে ওরা ভালো করে পিপিপি করতে পারে না। অ্যান্ড আমি যদি ওয়েট ভাই আমার হার্টটা একটু কমে গেছে ভাই, এটা একটা ইসের বিষয়। অ্যান্ড ওর কাছে ডায়মন্ড সোয়ার্ড আছে, ও শেট আমার কাছে 2টা হার্ট আছে মাত্র। ভাই ভাই এটা একটা সমস্যা, পালাইতে হবে ভাই, পালাইতে হবে তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ইয়েস গাইস পালাইতে হবে তাড়াতাড়ি করে, কোনো মতে পালাইতে পারলে হলো। ও শিট, আমি কি জাস্ট জিতে গেলাম?